হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজ তোমাদের মাঝে নুডলসের পাকোড়া রেডি করে দেখাবো। আমার এই নাস্তাটা খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই জানাবা। চলো দেখে নিই এর জন্য আমাদের কী কী করতে হবে। এর জন্য প্রথমেই চুলায় একটি কড়াইতে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি 1 প্যাকেট নুডলস দিয়ে দিচ্ছি। এখানে আমি চপস্টিক নুডলস ব্যবহার করছি, তোমরা তোমাদের যে কোনো নুডলস ব্যবহার করতে পারো এখানে। এরপর নুডলসের মশলা দিয়ে দিচ্ছি, তারপর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, তারপর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে নুডলসগুলো খুব ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। এরপর সিদ্ধ নুডলস একটা বাটিতে ঠান্ডা করতে একটু ছড়িয়ে দিয়েছি। এরপর এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। এরপর এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, 1 চামচ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, 1 চামচের মতো ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, 1/2 চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চামচ গরম মশলার গুঁড়া, 1/2 চামচ চাট মশলা, স্বাদ অনুযায়ী লবণ, এরপর 1 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, তারপর কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি চালের গুঁড়া ব্যবহার করব। তোমাদের বাসায় শুকনো চালের গুঁড়া না থাকলে ময়দা বা আটাও দিতে পারো বাইন্ডিংয়ের জন্য। তারপর খুব ভালো করে এই মশলাগুলোর সাথে নুডলসগুলো মিশিয়ে নিব। এই তো আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি আরেকটু চালের গুঁড়া দিয়ে দিচ্ছিলাম, আমার মনে হইতেছিল একটু কম হয়েছে। তারপর চুলায় একটা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে আসলে এখানে আমি নুডলসগুলোর থেকে নিয়ে কিছুটা নিয়ে পাকোড়ার শেপ দিয়ে কড়াই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে করে আমি সবগুলো পাকোড়া এভাবে করে ভেজে নিব। এক সাইড হয়ে গেলে সামান্য আলতো হাতে আর এক সাইড উল্টে দিব। এই তো আমি সব পাকোড়াগুলো উল্টে নিচ্ছি। এভাবে উল্টে পাল্টে 2 সাইড একটু মচমচে করে লাল লাল করে ভেজে নিব। এই তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো পাকোড়া ভেজে নিছি। এই তো আমার সবগুলো পাকোড়া ভেজে নেওয়া হয়ে গেছে। দেখো দেখতে কতটা ক্রিস্পি মনে হইতেছে, আর খেতেও মাশাআল্লাহ খুবই মজা হয়েছিল। এই বৃষ্টির দিনে ঘরে থাকা কিছু সিম্পল উপকরণ দিয়ে আর অল্প কিছু জিনিসপত্র দিয়ে যদি এত মজার পাকোড়া রেডি করে নেওয়া যায় তাহলে আর কি লাগে বলো। তোমাদের কার কার পাকোড়া ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, আর লাইক কমেন্ট শেয়ার করবা। আল্লাহ হাফেজ।